হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি একটু সেজে গুজে, একটা প্রোগ্রাম আছে ওই ঝাড়খণ্ডের পাহাড় এলাকাতে, বন জঙ্গল এলাকাতে। ওইদিকে প্রায় হাতি ফাতি আসে, ঠিক আছে। তো ওইদিকেই যাচ্ছি, আমি যাচ্ছি, আরেকটা ভাই আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে আমার বাইক স্কুটিটা নিয়ে যাচ্ছি না, ওর একটা বাইক আছে, তো ওর বাইকেতেই আমরা যাব। তো দেখছি ওইদিকে কীরকম গ্রামগুলো আছে, ওই দিকের মানুষ, পাহাড় ধারের মানুষগুলো কীরকম জীবনযাপন করছে, কী সব সুযোগ সুবিধা আছে, তো সেগুলাই দেখব। আর আর কি ওটাই, তো ওইটা থাকো। তো আমরা এসে গেছি, আর দেখাচ্ছি, ক্যামেরাটা ব্যাক করছি, তারপরে ওইদিকে পাহাড় দিকের ভিউগুলো দেখাচ্ছি, দেখ কেমন দেখতে। দেখ চারিদিকে পাহাড়, এখানে প্রোগ্রামটা হচ্ছে, তো আমরা এই প্রোগ্রাম দেখার উদ্দেশ্যেই চলে এলাম। আর প্রোগ্রামও দেখা হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই পাহাড় ধারের এলাকা দেখাবো। তো দেখ এরকমভাবে ভিউ আছে। এখন প্রচণ্ড রোদ দিয়েছে না, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না, বাট একটু সামনাসামনি আমি চলে যাচ্ছি, আর তারপরে ক্যামেরাটা ব্যাক করব। এখন তোমাদেরকে ভালো ভিউ দেখানোর জন্যই আমি ক্যামেরাটা ব্যাক করেছি। তো দেখে নিন, যখন এভাবে মাঠ আছে, এদিকে এগুলো ঝুপঝাড় আছে, আর এদিকে মোটামুটি খেতি হয়, ধানের খেতি হয়, মোটামুটি চলে যায় আর কি, সেরকম এরিয়া নেই তো এদিকে। এভাবে দেখ, এদিকেও পাহাড়, ওই সাইড দিকেও পাহাড়, এখানেও পাহাড়, এই সাইড দিকেও পাহাড়, মানে চারিদিকে পাহাড়। মানে এমনভাবে পাহাড়গুলো আছে যে একে অপরের সঙ্গে টাচ করে আছে, একে অপরের সঙ্গে মেলামেশা করে আছে, একে অপরের সঙ্গে বন্ধুত্বভাবে জড়িয়ে আছে। খুব মানে কী বলবো, মস্ত পরিবেশ, মস্ত লাগে। তো তারপরে একটু ক্যামেরাটা ব্যাক করছি, আর এদিকের কীরকম সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করছি, ঠিক আছে। তো ক্যামেরাটা ব্যাক করছি। তো দেখতেই পাচ্ছ আমি পাহাড়ের গোড়াতে চলে এসেছি। দেখ এদিকেও পাহাড়, এদিকে আমার সামনেতেও পাহাড়, আবার এদিকেও পাহাড়, মানে চারিদিকে পাহাড়, ঠিক আছে। তো এদিকের পাহাড়ের যে গ্রামগুলো আছে ছোট্ট ছোট আছে, একটা গ্রামে হয়তো 10-15টা ঘর আছে, আবার মানে বেশিরভাগ ওরকমই গ্রামগুলোতে ঘর আছে। বেশি করে লম্বা করে কিন্তু ইয়া নেই, কী বলবো, মানে ঘর বাড়ি নেই, ঠিক আছে। বাট একটা জিনিস এখানে, এদিকে তো মানে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, ঝাড়খণ্ড কি এলাকা, কাশ্মার না কি পড়ছে, ঠিক আছে, কাশ্মার ডিস্ট্রিক্ট। বাট এদিকে একটা জিনিস, দুটো জিনিস আমি লক্ষ্য করলাম, কি শিক্ষার জন্য হাই স্কুল কিন্তু অনেক দূরে দূরে আছে। মোটামুটি একটা আমি হাই স্কুল দেখতে পেলাম আসার সময়, মোটামুটি এখান থেকে 5 কিলোমিটার দূরেতে। আর স্বাস্থ্যকেন্দ্র তো আমি দেখতেই পেলাম না, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি স্বাস্থ্যকেন্দ্র দেখতেই পেলাম না। বাট এই দুটো জিনিস ঝাড়খণ্ডে লক্ষ্য করে দেখবেন কি একটু একটু সমস্যা আছে, আছে না আছে সেরকম নয়, বাট একটু দূরে দূরে আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে অনেক মানে একটু সামনাসামনি আছে, কাছাকাছি আছে। বাট ঝাড়খণ্ডে কিন্তু ওই জিনিসটা একটু দূরে দূরে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এদিকে তো হাতি প্রায় আসে,
ঠিক আছে, রাত্রিতে প্রায় আসে। এই সন্ধ্যা হলেই মানুষদেরকে যদি বাইরে থেকে কেউ যদি এসে থাকে আত্মীয় স্বজন তাদেরকে সতর্ক করে দেয়। বাট যারা এদিকে বসবাস করে তারা তো জানে কখন কোন সময় ওরা আসে থাকে। বাট হাতি, ভালুক, বানর এগুলো তো অ্যাভেলেবেল, বাট মাঝে মাঝে বাঘদেরকেও দেখতে পাওয়া যায়। এই রিসেন্টলি কিছুদিন আগেই মোটামুটি হ্যাঁ এক মাসও হবে না, রিসেন্টলি একটা এই জঙ্গল থেকে, আর ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে না ওই দিয়ে, তো ওই জঙ্গল থেকে একটা বাঘকে মানে ধরে নিয়ে গেছে, ঠিক আছে, যাতে করে মানুষের ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য। তো এরকমই ভিউ ছিল আর এরকমই ইনফরমেশন ছিল এই পাহাড় ধারের গ্রাম অঞ্চলগুলোতে। আর আমার পিছন দিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, তো আমি ভাবলাম কি এই প্রোগ্রামটা দেখানো হবে। কোথায় গেল? ওই দিকতে পাওয়া যাচ্ছে, এদিকে এই সাইড দিকে, ঠিক আছে। তো ওইদিকে প্রোগ্রাম আছে, তো আমি ভাবলাম কি প্রোগ্রামও দেখা হবে, তার সঙ্গে সঙ্গে পাহাড় ধারের সব দিকে তো পাহাড় নেই, যদি ওইদিকে চলে যাও বর্ধমান হুগলি দিকে, ওইদিকে তো পাহাড় বলতে নেই, সমতল ভূমি, একদম সমভূমি, একদম সমতল। পাহাড় বলতে কিছু পাওয়া যাবে না, বাট জঙ্গল পাওয়া যাবে, ঠিক আছে। তো এরকমই ইনফরমেশন ছিল আজকের দিন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও নতুন নতুন জায়গাতে, ভালো ভালো জায়গাতে যাওয়ানো যাবে, ঠিক আছে। তো সবাইকে আমার দিক থেকে নমস্কার।